আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে নেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তা আজকে চিকেন রান্না, তার সাথে আছে ডালটা রান্না করছি তার স্পেশালি জলপই দিয়ে। তাই চলুন আজকের ভিডিওটা দেখা শুরু করি। কিভাবে কি আমি রান্না করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই দেখতে পেয়েছেন চিকেন আর আলু, এখানে ডাল আর সাথে আছে দুটো জলপই। তাই জলপই দুইটা দিয়ে আমি ডাল রান্না করব। তাই দেখতে থাকেন আজকের ফুল ভিডিওটা না টেনে। তো এখানে মশলা নিয়ে নিয়েছি যা যা দরকার আছে চিকেন রান্না করতে আর ডাল রান্না করতে। আদা রসুন বাটা, জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ, সাথে আছে রসুন কুচি। আর এখানে ডাল বসাচ্ছি। ডালে ফার্স্টে লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম যাতে ঝালটা কম হয়। তো এখানে ডাল রান্নাটাও হয়ে গেছে। এটা আর ভিডিও করিনি, সব শর্টকাটে ভিডিও করেছি, আপনাদের ভালো লাগবে। তাই আমি এখানে জলপাই দিয়ে দিয়েছি এবং কি ডালে হলুদ দিয়ে দিয়েছি, ডাল গুটিয়ে নিয়েছি, ডাল বাগার দিয়েও ফেললাম। হয়ে গেছে আমার ডাল রান্না। তো এই শীতে প্রথম ডালে জলপাই দিয়ে রান্না করলাম, কেমন লাগলো আপনাদেরকে জানাবো খেয়ে অবশ্যই। তারপরে চিকেন রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, গরম মশলা দিয়ে পানি দিয়ে এবার আদা রসুন বাটা দিয়ে দিছি আগে আর সাথে গরম মশলা। তো এবার মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এটা পরিমাণ মতন যতটুকু মাংস হবে ততটুকু দিয়ে দিতে হয়। তো এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার মশলাটা মিক্স করে কষিয়ে নিব ভালো করে। তো মশলাটা যতক্ষণে কষা না হচ্ছে ততক্ষণে আমি এটা নেড়ে সুন্দর করে মিক্স করে নিব। মশলার উপরে রান্না ডিপেন্ড করে যে রান্নাটা কত সুন্দর হবে। মশলা সুন্দর কষানো হলে রান্না সুন্দর হয়। তো এখানে আমি মাংস দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে, সেটা কিন্তু আর ক্যাপচার করিনি, ছোটো ছোটো ভিডিও করে নিয়েছি যাতে আপনাদের পছন্দ হয়। তো মাংস কিন্তু এখানে হাফ কষানো হয়ে গেছে। মাংস কষিয়ে নিয়েছি লাল লাল করে। তারপরও আলু দিব 4-5টা, কারণ ছোটো বাচ্চা আছে, ওরা আলু ছাড়া খেতে পারে না। তো এখানে 4-5টা আলু দিয়ে আবার কষিয়ে নিয়েছি। তো স্কিপ করে দিয়েছি অনেকখানি ভিডিও আপনাদের যাতে ভালো লাগে। তো এখানে কিন্তু কষানো হয়ে গেছে আলু দিয়ে, দেখতেই পাচ্ছেন আপনারা মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, মানে তেলটা বেরিয়ে এসছে, কষানো হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণ কষিয়ে নিয়েছি। এবার ঝোলের পানিটা দিয়ে 20 মিনিট ফুটিয়ে নিলেই মাংসটা কিন্তু হয়ে যাবে, কারণ এটাকে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো এবার ঝোলের পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতন। 10 থেকে 20 মিনিট ফুটালেই রান্নাটা হয়ে যাবে। তাই কাজের ফাঁকে যতটুকু পারি ভিডিও করার চেষ্টা করি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখে নেবেন। তাই ঢাকনাটা দিয়ে দিলাম অবশ্যই যাতে সেদ্ধ হয় মাংসটা। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট। উপরে যে কালো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া দিয়ে আমি মাংসটা নামিয়ে নিয়েছি, আর মিক্স করা হয়নি। তো কেমন হলো আমার মাংস রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো এই যে দেখেন মাংসের চেহারাটা কত সুন্দর হয়েছে, লুকটা। রাঁধুনি মশলা দিয়ে আমি সবসময় রান্না করি, তার জন্য কালারটাও খুবই সুন্দর হয় তরকারির। বন্ধুরা, চাউলের গুঁড়ি মেখে নিয়েছি হাতে রুটি বানানোর জন্য। তা রুটি বানিয়ে নিয়েছি, অফ ক্যামেরা আপনাদের সাথে শেয়ার করিনি। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখে নেবেন। আল্লাহ হাফেজ।